আবার আছে নতুন ফ্যালকনসের যে বর্তমান কর্ণধার মহিবুল্লাহ পারভেজ, তার থেকে শুনবো যে তার দৃষ্টিতে তার নতুন ফ্যালকনসের যে অধিনায়কত্ব এই বছর কে পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে নর্থন ফ্যালকন আমাদের যে টিম, এটা এর আগের বছর আমরা এখানে ছিলাম এবং মোটামুটি আমরা সবাই মিলে এই দলটাকে আগে নিয়ে গেছি এবং আমরা ফাইনালি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আগে যারা ছিল ওরাই আছে, যেহেতু আমাদের টিম কম, আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি বা আমাদের যেহেতু এরকম ভাবে পারফরমেন্সটা পাইছি, তো আমরা এত বেশি চেঞ্জের ভিতর দিয়ে যাই নাই। আর বর্তমানে আমাদের একটা মিসিং থাকবে, সেটা হচ্ছে যে আমাদের যে আগের বারে যে ক্যাপ্টেন ছিল মহিবুল্লাহ, ও হয়তো নিজের কিছু পার্সোনাল কারণে ও খেলতে পারছে না, আবার দেশের বাইরে চলে যাওয়ার কারণে, তো ওকে আমরা অনেক মিস করবো। তো ওর জায়গায় বর্তমানে আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে ওমর। তো তাকে নিয়ে আমরা আশা করি, আশাবাদী আমরা এবারও যে হয়তো বা এবার আমরা চ্যাম্পিয়ন হবো বা মানুষের দোয়া করে, সবাই তো দোয়া আছে আমাদের সাথে। মহিবুল্লাহ যে ছিল, যে গতবার যে নর্থন ফ্যালকনসের যে অধিনায়ক ছিল, তার যে মিসিংটা, এটা পারভেজের দৃষ্টিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াইছে। কিন্তু এবার যে অধিনায়ক আছে ওমর, সে অনেক সিনিয়র, গতবার নর্থন ফ্যালকনসের যে প্লেয়ার ছিল। তো এবং খুব এক্সাইটিং একটা টিম এবং খুব এক্সাইটিং একটা খেলা আমরা দেখতে যেতেছি নর্থন ফ্যালকনস থেকে। ইনশাল্লাহ এবার নর্থন ফ্যালকনস থেকে আমরা শেয়ারটা পাবো।